আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে চান, তাহলে ফেসবুক অ্যাডভার্টাইজিং শুরু করার আগে আপনাকে 100% ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সকল ক্যাটাগরি সম্পর্কে একদম ডিটেলসে জানতে হবে। সো আজকের ক্লাসে আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সমস্ত ক্যাটাগরি সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করেছি। সো আজকের ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের টপিকসটি হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ক্যাটাগরি সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। মানে আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং এ খুব এক্সপার্ট হতে চান, অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যেই ক্যাটাগরি আছে ওইগুলা সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে। তা না হলে আপনি কিন্তু ফেসবুক অ্যাডভার্টাইজিং এ এক্সপার্ট হতে পারবেন না। তো চলেন আমরা সেই ক্যাটাগরিগুলো একদম ডিটেলসে জানবো এ টু জেড। ওকে, সো আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনি আপনার ব্রাউজারে এসে সিম্পলি লিখবেন facebook.com/ads। এই যে দেখেন লেখার সাথে সাথে আইসা পড়ছে। সেম টু সেম আপনারা এই অ্যাড্রেসটি লিখবেন facebook.com/ads/manager। আমরা যদি এই অ্যাড্রেসটা লিখে এন্টারে ক্লিক করি, ডিরেক্টলি চলে যাব আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে। সো আমরা এন্টারে ক্লিক করলাম। একটু ওয়েট। আমরা যখন এন্টারে ক্লিক করলাম, কোথায় চলে আসলাম? আমাদের পার্সোনাল এই অ্যাডস ম্যানেজারে। এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজারেও একই সেটিংস থাকে, জাস্ট একটু পার্থক্য। তবে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য ক্যাটাগরিগুলো সেম। পার্সোনাল অ্যাডস ম্যানেজারে যেই সব ক্যাটাগরি থাকে, বিজনেস অ্যাডস ম্যানেজারেও একই ক্যাটাগরি থাকে, জাস্ট সেটিংসের মধ্যে একটু পার্থক্য। আর পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে খুব অল্প সংখ্যক ক্লায়েন্টকে অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা দেওয়া যায়, কিন্তু বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে অনেক, মানে অসংখ্য ক্লায়েন্টকে অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা দেওয়া যায়। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে খুব অল্প সংখ্যক ক্লায়েন্টকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা দেওয়া যায়, এবং বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে অনেক ক্লায়েন্টকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা দেওয়া যায়। ওকে, এখন তো ধরেন আমরা এখন একটা কি করব, অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছি। তো অ্যাডভার্টাইজিং করার আগে আমাদেরকে অবশ্যই ক্যাটাগরি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এর জন্য আপনি এই যে প্লাস ক্রিয়েট নামের অপশন আছে না, এখানে ক্লিক করবেন। তো আপনি যখন প্লাস ক্রিয়েট নামের অপশনে ক্লিক করবেন, এরকম ছোট্ট করে একটা পেজ আসবে। অনেক সময় এইটার ইন্টারফেসটা এক এক রকম দেখায়, কারণ ফেসবুক অ্যালগোরিদম এটার ইন্টারফেসটা এক এক সময় এক এক রকম ভাবে সাজায়। ওকে, সো টেনশন নাই, এই সবগুলাই এখানে থাকবে। তারা যেইভাবেই সাজাক না কেন, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। ওকে, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এইগুলা নিয়ে আপনাকে তেমন প্যারা না নিলেও চলবে। সো এখন আমরা দেখি এখানে কি কি আছে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে একদম ডিটেলসে জানবো। ওকে, ফার্স্টে আমরা অ্যাওয়ারনেস সম্পর্কে জানবো, এর জন্য এটার মধ্যে ক্লিক করলাম। এখন আসেন ফার্স্টে আমরা জেনে নিব অ্যাওয়ারনেস মানে কি। তো ধরেন আপনার একটা নতুন কোম্পানি আছে। সো ওই কোম্পানিতে আপনি কি করছেন, নতুন একটা প্রোডাক্ট তৈরি করছেন। এখন আপনার কোম্পানি এবং প্রোডাক্টটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিবেন,
এই অ্যাওয়ারনেস বুস্টের মাধ্যমে। ওকে, অথবা ধরেন আপনার একটা কি আছে, নতুন একটা ওয়েবসাইট আছে, সেম ভাবে আপনার নতুন ওয়েবসাইটটাকেও এই অ্যাওয়ারনেস বুস্টিং এর মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। তো আশা করি আপনি বুঝে গেছেন এই যে অ্যাওয়ারনেস জিনিসটা কি। তো এই অ্যাওয়ারনেস এর আন্ডারে আপনি কি কি করতে পারবেন, চলেন আমরা একটু দেখি। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আগের সেটিংসটা অনেক সুন্দর ছিল, এখন কেমন জানি লাগতেছে, সমস্যা নাই, তারপরও আপনি বুঝেন। তো এই অ্যাওয়ারনেস এর আন্ডারে আপনি কি কি করতে পারবেন, রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওই যে একটু আগে বললাম কোন একটা নতুন প্রোডাক্ট অথবা নতুন একটা ওয়েবসাইট রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে অসংখ্য মানুষের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন। তারপর ভিডিও ভিউজ, সেটা প্রোডাক্টের ভিডিও কিন্তু হতে পারে, প্রোডাক্টের ভিডিও হোক অথবা যেই কোনো ক্যাটাগরির ভিডিওই হোক না কেন, আপনার যদি দরকার হয় প্রচুর পরিমাণে ভিডিও ভিউজ হোক, তো আপনি কি করতে পারেন, এই ভিডিও ভিউজ এটা সিলেক্ট করতে পারেন। ওকে, অথবা সেটা কোনো প্রোডাক্টের ভিডিও হতে পারে। সো যে কোনো ক্যাটাগরির ভিডিও হোক না কেন, এক কথায় আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি, এই অ্যাওয়ারনেস নামের অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা আপনি দিবেন। ওকে, তো এখন আমরা জানবো এই ট্রাফিক। সো এই ট্রাফিকের মধ্যে ক্লিক করি। ট্রাফিক মানে কি? তো ধরেন আপনার একটা নতুন ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন অসংখ্য ভিজিটর অথবা অসংখ্য কাস্টমার, একই জিনিস, অসংখ্য ভিজিটর অথবা কাস্টমার কাস্টমার আপনার ওয়েবসাইটে আসুক। তো তখন আপনি এই ট্রাফিক নামের অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা কোনো ক্লায়েন্টকে দিতে পারেন। এক কথায় বলতে গেলে ট্রাফিক মানে হচ্ছে আপনার অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসা। সো এই ট্রাফিকের আন্ডারে কি কি আছে চলেন দেখি। লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউস, মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। এই ট্রাফিকের মধ্যে অধিকাংশ ক্লায়েন্ট আপনাকে লিঙ্ক ক্লিকস এই নামের অপশনটা দিতে বলবে। প্রশ্ন হচ্ছে কেন? আপনি যখন এর ট্রাফিক নামের অ্যাডটা সেট করে দিবেন, তখন ভিজিট ওয়েবসাইট নামের একটা অপশন থাকবে, যেখানে আপনি কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো যখন আপনি সম্পূর্ণ অ্যাডভার্টাইজিংটা সেট আপ করে দিবেন, তখন কোনো ভিজিটরের সামনে আসলে ভিজিট ওয়েবসাইট নামের অপশনে ক্লিক করে, মানে এই লিঙ্ক ক্লিকস ওইখানে ক্লিক করে সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যেতে পারবে। তখন কোনো ভিজিটরের প্রোডাক্ট যদি ভালো লাগে, আপনার প্রোডাক্ট যদি খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু সে কিনবে। ওকে, আশা করি আপনি বুঝে গেছেন এর ট্রাফিক্স মানে কি। ট্রাফিক মানে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লিক করে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসা। ওকে, এখন আমরা জানবো এঙ্গেজমেন্ট। সো এটাতে ক্লিক করি। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সেটা কোনো প্রোডাক্টের ইমেজ হতে পারে অথবা কোনো প্রোডাক্টের ভিডিও হতে পারে, যেটাই হোক না কেন, সেটা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানে এই অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটার মাধ্যমে ক্লায়েন্টের প্রোডাক্ট অথবা ক্লায়েন্টের প্রোডাক্ট ভিডিও প্রচুর মানুষের কাছে যাবে। তো কাস্টমারদের কাছে ভালো লাগলে অবশ্যই তারা কিন্তু কিনবে। তো এখন আমরা আসেন জানি এই এঙ্গেজমেন্ট এর আন্ডারে কি কি রয়েছে। দেখেন, একটু দেখেন। ও এটার জন্য দেখা যাচ্ছে না। ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশনস, ঠিক আছে। তারপর উপরে একটা অপশন আছে, সো আপনারা এগুলো একটু দেখে নেবেন। দেখেন এঙ্গেজমেন্টের মাধ্যমে কি কি করা যায়, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসনস। সো আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। ওকে, সো আশা করি এঙ্গেজমেন্ট এই জিনিসটা আপনি বুঝে গেছেন। এখন আমরা লিডস এটা সম্পর্কে জানবো। সো এটাতে ক্লিক করি। সো লিডস যদি আমি এক কথায় বলতে যাই, লিডস মানে হচ্ছে একটা মানুষের ইনফরমেশন কালেক্ট করা। সেটা কোনো মানুষের নাম হতে পারে, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। মানে একটা মানুষের
সম্পূর্ণ ডিটেলস কালেক্ট করা হয় এই লিড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। তো চলেন দেখি লিডস এর আন্ডারে কি কি আছে। দেখেন ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, কনভার্সনস, কলস। অধিকাংশ মানুষ এই লিডস এর অ্যাডভার্টাইজিংটা করে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ ইনস্ট্যান্ট ফর্মের মধ্যে নেম দেওয়া যায়, ইমেল দেওয়া যায়, ফোন নাম্বার দেওয়া যায়, অ্যাড্রেস দেওয়া যায়। কারণ কোনো একটা মানুষের সামনে যদি কোনো একটা ফর্ম ফিল আপ করার অপশন আছে, তাহলে অবশ্যই ওই মানুষটা কিন্তু ওই ফর্মটা ফিল আপ করবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন এই লিডস অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা মূলত কি। এখন আমরা জানবো অ্যাপ প্রমোশন। এটাতে ক্লিক করি। অ্যাপ প্রমোশন মানে কি? ধরেন আপনার একটা কি আছে, নতুন একটা অ্যাপ আছে, এখন চাচ্ছেন আপনার এই অ্যাপটাকে প্রচুর মানুষ ইনস্টল করুক, তখন আপনি এই অ্যাপ প্রমোশন এর সার্ভিসটা দিতে পারেন। সো আপনি যখন এই অ্যাপ প্রমোশনের সার্ভিসটা দিবেন, মানুষ কি করবে? অ্যাপ ইনস্টল করতে পারে, অ্যাপ ইভেন্টস মানে অ্যাপটাকে দেখতে পারে, আবার অনেক কাস্টমার চলেও যেতে পারে। আশা করি এইখানে এই অ্যাপ প্রমোশন পর্যন্ত যতটা অপশন আমি বুঝিয়েছি মোটামুটি আপনি বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব সেলস। সো সেলস নামের অপশনে ক্লিক করব। এই সেলসটা একেবারে ওয়েবসাইটের সাথে কানেক্টেড। আপনি চাইলেই যে কোনো ক্লায়েন্টকে এই সেলস নামের অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা দিতে পারবেন না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকতে হবে। যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল সেট আপ করা থাকে, একমাত্র তখনই আপনি এই সেলস নামের ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা দিতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। ওকে, তার মানে আমি বোঝাতে চাচ্ছি ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেলটা সেট আপ করা থাকতে হবে। ওকে, সো আশা করি আপনি এই সমস্ত অপশনগুলা মানে এই ক্যাটাগরিগুলা বুঝতে পারছেন, মানে কোনটা দিয়ে কি ধরনের অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা আপনি ক্লায়েন্টকে দিবেন বুঝতে পারছেন। যদিও এখানে কোনো অপশন আপনি বুঝে না থাকেন বা আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি দরকার হয় কষ্ট করে লিখে আমি আপনাদেরকে ওইটা বুঝিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।